পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রার মূল কারণ হল তাঁর জন্মতিথি উদযাপন। এই স্নানযাত্রার দিনে সুগন্ধযুক্ত জল দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে স্নান করানো হয়। এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে 29শে জুন সোমবার। পুরাণের বর্ণনা অনুযায়ী রাজা ইন্দ্রদুম্নকে স্বয়ং জগন্নাথ দেব আদেশ দিয়েছিলেন যে তার আবির্ভাব তিথিতে যেন তাকে এবং তার ভাই বোনকে গর্ভগৃহ থেকে বাইরে এনে স্নান করানো হয়। স্নানযাত্রার দিনে মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলোকে স্নান করানো হয়। এই দিন স্নান পর্বের সমাপ্তির পরে জগন্নাথ এবং বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য গজবেশ হয়। স্নান যাত্রার পরে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনশর নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না। 15 দিনের জন্য তাদের নিভৃতবাসে রাখা হয়। তারা তখন রাজবৈদ্যের তত্ত্বাবধানে থাকেন। এরপর 15 দিনের ঘরবন্দি দশা কাটিয়ে সুস্থ হয়ে রথে চড়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মা মাসির বাড়ি যান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্নান বেদিতে জগন্নাথ দেবকে দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জয় জগন্নাথ।